ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত রেস্টুরেন্ট, ওয়ার্কশপ স্থাপনার বিরুদ্ধে চলমান অভিযান চলছে। আর এ নিয়ে আরও জানাতে রাজধানীর ধলপুর সায়দাবাদে আছেন সহকর্মী তৌহিদুল তারেক, যুক্ত হব তার সাথে। তারেক, অভিযানে কতগুলো অবৈধ স্থাপনা সরানো হলো এবং কোনো জরিমানা করা হয়েছে কিনা জানাবেন। স্বর্ণা, আমি একটু আমার অবস্থানটুকু আর একটু পরিষ্কার করে যদি বলি, আজকে সকাল থেকে গোলাপবাগ, রাজধানীর গোলাপবাগ থেকে সায়দাবাদের যে ধলপুর নতুন রাস্তা রয়েছে, এই নতুন রাস্তা পর্যন্ত কিন্তু এখনও সে অভিযান চলছে। এই অভিযানের মূল লক্ষ্য ফুটপাতে যে অবৈধ স্থাপনা রয়েছে, যারা স্থায়ীভাবে স্থাপনা করেছে এবং অন্যভাবে যারা অনেকে ভাসমান ব্যবসায়ী রয়েছেন, চায়ের দোকানদার, টঙের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থায়ী ব্যবসায়ীদের যে ছাউনি রয়েছে সেগুলোরও তারা উচ্ছেদ করছেন। এবং এখন পর্যন্ত সকাল থেকে 11 জন ব্যবসায়ীকে তারা 17,500 টাকা পর্যন্ত জরিমানা করেছেন এবং এই অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। যেহেতু এই ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন পুলিশের সাথে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কে সঙ্গে নিয়ে তিনি আসলে এই যে অভিযান তিনি পরিচালনা করছেন এবং তিনি যেহেতু চলমান অবস্থায় রয়েছে সেই জন্য আমি হয়তো আমার সাথে দেখাতে পারছি না, আমরা একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে এই লাইভ করছি। আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে অভিযান নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকের। সাধারণ মানুষের অনেকেই এই অভিযানকে তারা সমর্থন জানিয়েছেন। একই সাথে যারা ভাসমান যারা ব্যবসায়ী রয়েছেন, যারা এইখানে ছোটখাটো ক্ষুদ্র ব্যবসা করে তাদের জীবন যাপন করে থাকেন, তারা বলছেন যে তাদের একটি ব্যবস্থা না করে আসলে এই ধরনের ব্যবস্থা তাদের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে। আসলে এই ধরনের সমস্যায় তারা কোথায় যাবেন এমন প্রশ্ন তারা রাখছেন। এবং একই সাথে তারা আরেকটি অভিযোগ কিন্তু করছেন, সেই অভিযোগটি হলো যে শুধুমাত্র যারা ছোট ব্যবসায়ী রয়েছেন, ভাসমান ব্যবসায়ী রয়েছেন, তাদের এই যে স্থাপনা সেটি ধ্বংস করা হচ্ছে, কিন্তু যারা কিছুটা প্রভাবশালী তাদের স্থাপনাগুলো শুধুমাত্র একটি সময় দিয়ে সেই স্থাপনা ধ্বংস থেকে বিরত থাকছে প্রশাসন, এমন একটি অভিযোগ কিন্তু তারা করছেন। তো সেই জায়গা থেকে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এই অভিযান ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অভিযান এটি কিন্তু আগামী 5 এপ্রিল, তার মানে আগামীকাল পর্যন্ত চলবে। আজকে এই অভিযানের তৃতীয় দিন ছিল এবং আগামীকালকেই সেই অভিযান শেষ হতে চলেছে। এই ছিল আমার কাছে শেষ খবর।